তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছো, নামাজ পড়ছো, দোয়া করছো, তবুও মন শান্ত হচ্ছে না? মনে হয় আল্লাহ কি আমাকে শুনছেন? আজ আমি এমন এক সত্য বলবো, যেটা জানার পর তোমার ইবাদতের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। দুরূদ নাকি ইস্তেগফার, আল্লাহর কাছে কোনটা বেশি পছন্দ? উত্তরটা সহজ না, কিন্তু এই ভিডিওর শেষ পর্যন্ত থাকলে তোমার চোখ ভিজে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেক সময় প্রশ্ন করি, আমি বেশি দূরত পড়ব না বেশি ইস্তেগফার করব? কিন্তু প্রশ্নটা আসলে ভুল জায়গায়। কারণ আল্লাহ কখনো বলেননি এইটা করো ওইটা বাদ দাও, এইটা করো ওইটা করো। আমরা মানুষ, কখনো গুনাহে ডুবে যাই, কখনো আশায় ভরে উঠি, আবার কখনো ভেঙে পড়ি। আর আল্লাহ, তিনি আল হাকিম, তিনি জানেন কখন কোন আমল আমাদের দরকার। ইস্তেগফার মানে শুধু গুনাহ মাফ করা নয়। ইস্তেগফার মানে, হে আল্লাহ, আমি দুর্বল, আমি ভুল করেছি, আমি তোমার দরজায় ফিরে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে অন্তত ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার পড়তেন প্রতিদিন। তিনি তো গুনাহমুক্ত ছিলেন। তাহলে আমরা কে? এই প্রশ্নটা কি কখনো নিজেকে করেছেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি পাঠাবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান বাড়িয়ে দিবেন। একটা বাস্তব কথা বলি, যে মানুষটা গভীর রাতে চোখের পানি ফেলে বলে, আল্লাহ, আমি হেরে গেছি, এই কান্না আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। এখন আসি দুরুদের কথায়। দুরুদ শুধু সওয়াবের জন্য না, দুরুদ মানে নবীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা, উম্মত হওয়ার গর্ব। একটা হাদিসে আছে, যে ব্যক্তি একবার দুরুদ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত পাঠান। আচ্ছা ভাবো তো, তুমি একজন গুনাহগার মানুষ, আর আল্লাহ তোমার উপর 10 বার রহমত পাঠাচ্ছেন শুধু দুরুদ শরীফের কারণে। আরেকটা আশ্চর্য কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকে যতক্ষণ না তুমি আমার উপর দরুদ পাঠাও। মানে কি? তুমি দোয়া করছো কিন্তু দরুদ নাই, দোয়া যেন আটকে থাকে। তাই তোমার দোয়া কবুল করার ইচ্ছা থাকলে তুমি অবশ্যই তোমার দোয়ার শেষে এবং শুরুতে দরুদ শরীফ পড়বে। কোনো দোয়াই দরুদ শরীফ ছাড়া আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্য হয় না। তাহলে কোনটা বেশি পছন্দ বলো তো? এখানেই আসল উত্তর। আল্লাহর কাছে ভাঙা মানুষের জন্য ইস্তেগফার বেশি প্রিয়, আর ভালোবাসা কৃতজ্ঞতার জন্য দুরূদ শরীফ বেশি প্রিয়। তুমি যদি গুনাহে ডুবে থাকো তাহলে ইস্তেগফার, আর যদি হতাশায় থাকো তাহলে ইস্তেগফার, যদি মন ভারী থাকে তাহলে ইস্তেগফার, আর যদি দোয়া কবুল চাও তাহলে দুরূদ শরীফ, আল্লাহর নৈকট্য চাও তাহলে দুরূদ শরীফ, জীবনে বরকত চাও, রহমত চাও তাহলে দুরূদ শরীফ। সবচেয়ে সুন্দর সমাধান কি এবার বলো তো? নবীজির শেখানো ভারসাম্য বজায় রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগে ইস্তেগফার, তারপর দুরূদ, তারপর দোয়া, এবং শেষে আবার দুরূদ। কারণ ইস্তেগফার হৃদয় পরিষ্কার করে, দুরূদ দোয়াকে আসমানে তুলে দেয়। এই দুইটা আমল একসাথে হলে আল্লাহর রহমত নামে পাহাড়ের মতো। আজ যদি তুমি ক্লান্ত হও, আজ যদি তোমার চোখ ভিজে থাকে, আজ যদি মনে হয় আর পারছি না, তাহলে এখনই বলো আস্তাগফিরুল্লাহ, তারপর একবার দুরূদ শরীফ পড়ো। এই দুইটা শব্দ হয়তো আজ তোমার ভাগ্য বদলে দিতে পারে। তাই তোমার পরিস্থিতি, তোমার জীবনে অসম্ভবকে সম্ভব করতে চাইলে আজই শুরু করো ইস্তেগফার ও দরুদ শরীফ। তোমার কোনো দোয়া কবুল হওয়া, বা তুমি অনেক গুনাহ করে ফেলেছো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর নৈকট্য বজায় রাখার জন্য ইস্তেগফার আর দরুদ শুরু করো। তোমার অনেক চাওয়া পাওয়া কবুল হচ্ছে না, ইস্তেগফার ও দরুদ করো। তুমি অসুস্থ, কোনো বড় রোগী, তোমার সন্তান অসুস্থ, স্বামী অসুস্থ, তুমি ইস্তেগফার এবং দরুদ পড়ো। তোমার ঘরে রহমত নেই, বরকত নেই, তুমি ইস্তেগফার করো, দরুদ পড়ো। দেখবে তোমার জীবনে প্রত্যেকটা অসম্ভবকে আল্লাহ তাআলা কিভাবে সম্ভব করে দেয়। তোমার সাথে দিনের পর দিন কিভাবে মিরাক্কেল ঘটতে থাকে। তাই যদি মিরাক্কেল দেখতে চাও তোমার জীবনে, তাহলে অবশ্যই আজকে থেকেই দরুদ শরীফ এবং ইস্তেগফার পড়া শুরু করো। আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব, একটি লাইক এবং একটি কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।